আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিএম সবুজ ইউরোপ নর্থ মেসিডোনিয়া থেকে বলতেছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে নর্থ মেসিডোনিয়া গুজব বা প্রতারণা চলতেছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ভিউয়ার তাদেরকে স্বাগতম। আর সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখবেন, কারণ আপনারই কাজে লাগবে। কারণ আমরা হুজুকি বাঙালি। কেউ যদি বলে যে কাকে আপনার কান নিয়ে দৌড় দিছে, তো আপনারা কাকে পিছিয়ে দৌড়াইবেন? আগে কান চেক করবেন, তারপর কাকে পিছিয়ে দৌড়াইবেন। তো ওই বিষয় নিয়ে কথা বলবো যে অনেক ইউটিউবার বা অনেক এজেন্সিগুলো, অনেক দালালগুলো বলতেছে যে মেসিডোনিয়াতে বাংলাদেশি 12,000 কর্মী নিবে। হ্যাঁ, অন্য দেশের লোক নাই, ইন্ডিয়ান লোক নাই, নেপালি থেকে আনবে না, নাই ইন্দোনেশিয়ান নাই, আফ্রিকান নাই, শুধু বাঙালি থেকে 12,000 লোক আনবে। ঠিক আছে ভাই, আমরা অনেক ভালো মানুষ, অনেক ভদ্র মানুষ, শুধু আমাদের কি হায়ার করবে? তো ভাই আমি কথা বলি যে বাংলাদেশের থেকে যেই রকম পরিমাণ লোক আসতেছে তার চেয়ে বেশি লোক আসতেছে নেপাল থেকে। যদি কারো বিশ্বাস না হয়, আমার এই ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওখানে যাইবেন, দেখবেন যে নেপালির সাথে আমার ভিডিও আছে কিনা, এবং ফিলিপাইনি লোকও আছে। যেমন আমি কিন্তু আছি আবাসিক হোটেলের বিষয়, তো আমার সাথে একটা ফিলিপাইনি আছে মেয়ে, একটা নেপালি আছে, এবং কি এই চলতি মাসের এই মে মাসের 19 তারিখে আরো 5টা নেপালি লোক আসতেছে, 3জন মেয়ে আসতেছে, 2টা ছেলে আসতেছে। তো ভাই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিসা হইতেছে নেপালের ভিসা বর্তমানে অবস্থায় 2025 সালে, এখন বর্তমানে যে নেপালের ভিসা বেশি হইতেছে। কিন্তু এই বিভিন্ন মাধ্যমগুলো ছড়াচ্ছে যে বাংলাদেশ থেকে 12,000 কর্মী আনবে ভাই। তো এটা কতটুকু সত্য ভাই? কারণ যেহেতু আমি মেসিডোনিয়াতে আছি, আমার সাথে নেপালি লোক আছে, আমার সাথে ফিলিপাইনি মেয়ে আছে, এবং কি আমারই ম্যাডামের কোম্পানি, আমি আছি আবাসিক হোটেলে, ওইটা আসতেছে রেস্টুরেন্টে, ওখানে 5জন নেপালির ভিসা অলরেডি ওকে হয়ে গেছে, এরা ফ্লাইট দিবে, 3টা মেয়ে 2টা ছেলে। 19 তারিখ ওদের ভিসা স্টার্টিং হয়েছে ইন্ডিয়া দিল্লি থেকে। তো এই যে এখন লোকগুলো যে আপনাদের যে একটা ভিতরে যে একটা গুজব ছড়াচ্ছে যে শুধু বাংলাদেশ থেকে 12,000 কর্মী আনবে ভাই, শুধু এদেশে সব দেশের লোক আছে। আমি আফ্রিকান মেয়ে দেখছি, যখন আমি ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে গেছি আমি আফ্রিকান মেয়ে দেখছি, আমি চায়না দেখছি। হ্যাঁ, আর নেপালি তো অ্যাভেলেবেলই আছে। আর এখন বর্তমানে সবচেয়ে ভালো বিষয় হইতে আছে নেপালিদের। এখন আপনি বলবেন যে বাঙালিদের কি বিষয় হয় না? ভাই বাঙালিদের বিষয় হয়। যে পরিমাণে আপনাদের উপরে গুজব ছড়ায়, যে পরিমাণে মেসিডোনিয়া নিয়ে আপনার প্রতারণা চলতেছে, ওই পরিমাণে বিষয় হয় না ভাই, বিষয় হয়। লোকও আসতেছে, বিভিন্ন সেক্টরে বিষয় হইতেছে, ঠিক আছে। এখন মোটামুটি সব সেক্টরের বিষয় হয়, কিন্তু ভাই যারা এসে যে বলতেছে যে শুধু বাংলাদেশ থেকে 12,000 কর্মী নিবে, অন্যান্য দেশের লোক নাই, ইন্ডিয়ান লোক নাই, ইন্ডিয়ান কেরালা লোক আছে এই দেশে। ঠিক আছে, আমার নিজের চোখে দেখা, ইমিগ্রেশনে দেখছি আমি, যখন ফিরে দেখছি ইন্ডিয়ান কেরালা লোক দেখছি আমি, কালিয়া, হ্যাঁ, যেটা বলে আফ্রিকান মেয়ে দেখছি আমি, চায়না ফ্যামিলি সহ, মানে বাচ্চা সহ এখানে ফিঙ্গার দিতে আমি দেখছি। আর নেপালিতে আমার সাথে অলওয়েজ একজন আছে, ফিলিপাইনি একজন আছে। যদি কারো বিশ্বাস না হয় ফেসবুকে গিয়া দেখিয়েন, চেক করে আছে কিনা। তো ভাই এই যে প্রতারণা চলতেছে, এই প্রতারণার পায়ে আপনারা ভাই ইউরোপে আসেন ভাই, আপনারা ইউরোপে আসবেন। ঠিক আছে, আমি আসছি, আপনিও আসেন। আমি দোয়া করি ভাই সবাই আসেন, যারা আমাদের বাংলাদেশে ভাই বেকার ঘুরতে আসেন বাংলাদেশে, আমি সবার আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই আসেন, কারণ সবার সংসার চলুক, ফ্যামিলি চলুক। কেননা বাংলাদেশে এখন যে পরিস্থিতি, পড়াশোনা করে আপনার ঠিক আছে চাকরি পাওয়া যাচ্ছে না, বিভিন্ন সমস্যা। তো আমি দোয়া করি আপনারা আসেন, কিন্তু ভালো মাধ্যম দিয়ে আসবেন ভাই। যারা এই যে আপনাকে দেখবেন যে বিভিন্ন দেশের ভিসার ইস্যু নিয়ে, সার্বিয়ার বিষয় কিন্তু অনেকটা ইস্যু ভালো না, তারপরেও মানুষ বলতেছে। কিন্তু মেসিডোনিয়ার ভিসার ইস্যু বর্তমানে অন্যান্য বলকান ইউরোপ দেশগুলোতে সবচেয়ে বেশি ভালো বিষয় হয় যে মেসিডোনিয়াতে। তাই বলে কি ভাই যে শুধু বাংলাদেশ থেকে কর্মী নিবে মেসিডোনিয়া, 12,000 লোক কর্মী আনবে, শুধু বাংলাদেশ থেকে আনবে, এই যে বলতেছে অন্য দেশের লোকগুলো নাই? হ্যাঁ, তো এটা গুজব ভাই, এই মেসিডোনিয়া গুজব আছে। আর আমরাও বাঙালি যে দূরাচ্ছি একজনের পিছে, এর ইউটিউব দেখতেছি, ওরে বলতেছি ভাই আমি করতেছি, আমি আসতে পারি না। এই যে আপনি যে দুর্বলতার সুযোগগুলা, এই দুর্বলতার সুযোগগুলা এজেন্সি সুবিধা ভোগ করে ভাই, এই দুর্বলতার সুযোগগুলো এজেন্সি নেয়। ঠিক আছে, আপনি আসবেন রে ভাই, দোয়া করে আসেন, ভালো মাধ্যম খোঁজেন, এজেন্সি খোঁজেন, জাস্টিফাই করেন। ঠিক আছে, দেখেন ভাই, যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন, যদি পুরো ভিডিও দেখেন, আমার যত ভিডিওগুলো আছে দেখেন, আপনাদের আইডিয়া হয়ে যাবে মোটামুটি যে কিরকম কি মেসিডোনিয়া ভিসার ইস্যু কিরকম 2025 সালে। ঠিক আছে, তো ভাই এই যে এগুলো বলতেছে যে ভাই এটা ঠিক না, তো বাংলাদেশের
থেকে লোক আসতেছে ভাই, আসে না, কর্মী আসতেছে। রিসেন্ট পরশুদিন এক ভাইয়ের বিষয় হয়েছে, আমাকে ওই ভাইয়ের বিষয়টা সাবমিট করেছে যে চেক করার জন্য। আমি চেক করলাম যে ভাইয়ের বিষয় হয়েছে দিল্লি থেকে। তো বিষয় হচ্ছে রে ভাই। তো আপনার ভালো মাধ্যম খুঁজেন, যে আপনাকে যারা আইসা প্রচার করতেছে বিভিন্ন জায়গায়, আপনাকে আমার এতজন লোক লাগবে, আমার এতজন লোক লাগবে। ভাই ম্যাসিডোনিয়ার সব বিষয় নিয়ে আমার সাথে আপনারা সবসময় থাকেন, আমি সব আপ টু আপনাদেরকে ভিডিও দিব এবং আপনারা বুঝতে পারবেন যে কি হালে চলতেছে। তো যারাই ফাইল জমা দিবেন বুঝে শুনে জমা দিবেন এবং দেখে শুনে জমা দেন। ভালো এজেন্সি, আমি বারবার বলি আপনাকে যে ভালো মাধ্যম খুঁজেন। অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই আমি যে এজেন্সি দিয়ে আইছি ওই এজেন্সির নাম্বার খুঁজেন, ওই এজেন্সির ঠিকানা খুঁজেন। আমি কিন্তু আপনাকে কমেন্ট অ্যান্সার দিই না ভাই, কারণ এটা সিক্রেট আছে ভাই, কারণ ওরা দিতে দেয় না, কারণ প্রেশার নিবে না ওরা। এইসব এই যে ইউটিউবের প্রেশার এগুলো ওরা নিতে চায় না। আমি যে সবাইকে নাম্বার চান আমি দিতে পাই না, কিন্তু আমার অনেক কষ্ট লাগে। আমি ওদের কাছ থেকে বলছি বারবার, অনুমতি চাইছি, ওরা অনুমতি দেয় না। সমস্যা হয়েছে এখানে, কারণ যারা গভীর জলের মাছ কখনো দেখবেন যে উপরে ভাসে না, গভীর জলের মাছ সবসময় গভীর পানিতে থাকে। আর যারা অল্প জলে মাছ দেখবেন সবসময় ভাইসা ভাইসা সাঁতার কাটে, কারণ ওরা অল্প জলের মাছ। ঠিক আছে, আপনারা এটা দিয়ে সবসময় বুঝবেন। আর যাদের খুব জরুরি আমার সাথে যোগাযোগ করতে মন চায়, এই আমার ইউটিউব চ্যানেল লিঙ্কে ফেসবুক দেওয়া আছে, ওখানে গিয়ে ভয়েস দিয়ে আমি আপনাদের সাথে চেষ্টা করব কথা বলার জন্য। তো আজকে ছিল এই বিষয় যে ভাই বাংলাদেশ থেকে শুধু কর্মী আসতেছে না, বিভিন্ন দেশ থেকে কর্মী আসতেছে। আর 12,000 লোক কর্মী নিবে ম্যাসেডোনিয়ার পিছে। ভাই আপনারা ভুল মানুষের পিছে দৌড়ে আন না, বুঝে শুনে পা ফেলাইবেন। ঠিক আছে, তো আজকে ছিল এই বিষয়। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।